রাজ্যের বিজেপি নেতারা যা করছেন গোটাটা আসলে বাজার গরম করার চেষ্টা এবং এই বাজার গরমের মাধ্যমে মানুষকে আবার ওই টুকরো টুকরো করে ধর্ম জাতের নামে ভাগ করে দিয়ে ভোট লুটপাটের চেষ্টা। বামপন্থীরাও দাঁড়াচ্ছে, পাড়ায় পাড়ায় বামপন্থীদের মিছিল হয়েছে, আমি আপনাদেরকে দেখাতে পারি। বামপন্থীরা প্যালেস্তাইনেও সংখ্যালঘু নির্যাতনের বিরুদ্ধে, পাকিস্তানের বিরুদ্ধে, ভারতের বিরুদ্ধে, বাংলাদেশের বিরুদ্ধে। বিজেপির লাভ মানে আসলে মানুষের মধ্যে অশান্তি তৈরি করা, দাঙ্গা তৈরি করা, সাম্প্রদায়িক উস্কানি তৈরি করা, এটাই বিজেপির লাভ। মণিপুরের ঘটনা, উমার খালিদের ঘটনা, গৌরী লঙ্কেশের ঘটনা, বিলকিস বানুর নির্যাতনকারীদের গলায় মারা পরিয়ে মিছিল করার ঘটনা, সেই ঘটনায় তো বিজেপি কোনো কথা বলতে পারছে না। শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, এই সমস্ত নেতা নেত্রীরা কেন এই ডাক্তারদের আন্দোলনকে মেলাইন করবে? বিজেপি একটা স্কোর লাইন তুলে ধরছে, সিপিএম এক বিজেপি এক। আরো খুলে বললে আরজি করে সিপিএম এক গোল দিয়েছে বিজেপিকে, আর বাংলাদেশ ইস্যুতে বিজেপি এক গোল দিয়েছে সিপিএম। সিপিএম কেন এই সময়টাতে, এই ইস্যুটাতে সেভাবে ঢুকলো না কেন, এত নীরব কেন? আরজি করের ইস্যুতে বামপন্থীরা সাধারণ মানুষের লড়াই আন্দোলনের পাশে ছিলেন এবং সেটা কাউকে গোলটোল দেওয়ার জন্য ছিলেন না। এই ধরনের ঘটনা ঘটলে যে কোনো সাধারণ শুভবুদ্ধি সম্পন্ন মানুষের রাস্তায় নেমে পড়ার কথা, বামপন্থীরা তাই নেমেছে। সাধারণ মানুষের ডাকে যেখানে যেখানে কর্মসূচি হয়েছে আমরা সবাই হাজির হই। কিন্তু এই যে বাংলাদেশের ঘটনায় বিজেপি এক গোল কাকে দিল আমি ঠিক বুঝতে পারলাম না। কারণ রাজ্যের বিজেপির নেতারা একরকম ঘোষণা করছেন, এই আমদানি রপ্তানি আটকে দেওয়া হবে, আর আমি দেখছি কেন্দ্রীয় সরকার আমদানি রপ্তানি চালু রেখেছে, রাজ্যের বিজেপি নেতাদের কথা তারা শুনছে না। কেন শুনছে না তারাই বলতে পারবে। ফলে যা হচ্ছে, রাজ্যের বিজেপি নেতারা যা করছেন গোটাটা আসলে বাজার গরম করার চেষ্টা এবং এই বাজার গরমের মাধ্যমে মানুষকে আবার ওই টুকরো টুকরো করে ধর্ম জাতের নামে ভাগ করে দিয়ে ভোট লুটপাটের চেষ্টা। বামপন্থীরা যখন অতীতে প্যালেস্তাইনের ঘটনায় সেখানে সংখ্যালঘু নির্যাতনের বিরুদ্ধে রাস্তায় নামতো, আমাদেরকে শুনতে হতো আমরা বিদেশি, আরো ওইসব কথা আমি আর মিডিয়ার সামনে বলতে চাইছি না, সেই সব শব্দগুলো ব্যবহার করা হতো। আজকে বিজেপি এবং অন্যান্য রাজনৈতিক দল তারাও বাংলাদেশের সংখ্যালঘুদের নির্যাতনের পক্ষে দাঁড়াচ্ছে, খুব ভালো। বামপন্থীরাও দাঁড়াচ্ছে, পাড়ায় পাড়ায় বামপন্থীদের মিছিল হয়েছে, আমি আপনাদেরকে দেখাতে পারি যে দিল্লি থেকে আরম্ভ করে পশ্চিমবাংলার প্রত্যন্ত গ্রামাঞ্চল অব্দি মিছিল হয়েছে যে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন রোধ করতে হবে, সেই দেশের সরকারের কাছে দাবি জানানোর জন্য। বামপন্থীরা প্যালেস্তাইনেও সংখ্যালঘু নির্যাতনের বিরুদ্ধে, পাকিস্তানের বিরুদ্ধে, ভারতের বিরুদ্ধে, বাংলাদেশের বিরুদ্ধে। কিন্তু বিজেপি বাংলাদেশ বাদ দিয়ে বাকি কোথাও এই যে আমি যে কটা নাম বললাম সেখানে সংখ্যালঘু নির্যাতনের বিরুদ্ধে কথা বলতে পারে না। তাহলে বিজেপি এটা কাকে গোল দিতে চায়? আসলে নিজের ক্ষুদ্র রাজনীতির স্বার্থে এই ধরনের মৌলবাদকে ব্যবহার করার প্রচেষ্টা, যেটা কিছুতেই এই ভারতবর্ষে হওয়ার কথা নয়। এই ধরনের উস্কানিমূলক বিভিন্ন বক্তৃতা একজন হাইকোর্টের বিচারপতিও দিয়েছেন, খুবই অনভিপ্রেত ঘটনা। তার জন্য ব্যবস্থা তো নেওয়া হচ্ছেই না, উল্টে এই কাজগুলোকে করা হচ্ছে যে সামনে যেসব নির্বাচন আছে সেখানে রুটি রুজির যন্ত্রণা ভুলিয়ে দিয়ে এই সাম্প্রদায়িক উস্কানি, এই জিগির তুলে যাতে ভোটটাকে হচ্ছে যে লুট করে নেওয়া যায়। বিজেপির এই মোটিভ, এতে কি কোনো লাভ আক্ষরিক করতে হতে পারে? বিজেপির লাভ মানে আসলে মানুষের মধ্যে অশান্তি তৈরি করা, দাঙ্গা তৈরি করা, সাম্প্রদায়িক উস্কানি তৈরি করা, এটাই বিজেপির লাভ। সেইটা করার জন্য ওরা সব রকম চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু কথা হচ্ছে যে সংখ্যালঘু নির্যাতনের বিরুদ্ধে বিজেপির নেতারা এত কথা বলছেন বাংলাদেশে, ভালোই করছেন কথা বলে, তো ভারতবর্ষে সংখ্যালঘু নির্যাতনের বিরুদ্ধে কেন কথা হচ্ছে না? ভারতবর্ষে মণিপুরের ঘটনা, উমার খালিদের ঘটনা, গৌরী লঙ্কেশের ঘটনা, বিলকিস বানুর নির্যাতনকারীদের গলায় মারা পরিয়ে মিছিল করার ঘটনা, সেই ঘটনায় তো বিজেপি কোনো কথা বলতে পারছে না। মুদ্রা কথাটা হচ্ছে যে আপনি যদি শুভবুদ্ধি সম্পন্ন মানুষ হন, যুক্তিবাদী মানুষ হন, যে কোনো জায়গায় সংখ্যালঘু নির্যাতনের বিরুদ্ধে আপনি কথা বলবেন। তাহলে শুধু পিক অ্যান্ড চুজ করে এইটা বলবো আর ওইটা বলবো না, এইটা আসলে সংকীর্ণ মনের রাজনীতির উদাহরণ দেয়, যেটা বিজেপি করার চেষ্টা কেন করছে? কারণ আরএসএস নির্দেশ করেছে যে এখানে পশ্চিমবাংলায় যদি ওকে তৃণমূলের সাথে এই ধরনের একটা তুতু ম্যায় চালিয়ে যেতে হয়, তাহলে আরএসএস এর কিছু লাভ আছে। ওদের লাভ ক্ষতি আমি বলতে পারবো না, কিন্তু কিছু লাভ আছে। না হলে আরএসএস এর প্রধান এই আরজি করের ঘটনা নিয়ে এই কথা বলতেন না যে রাজ্য সরকার যা করবে আরএসএস তার পক্ষে দাঁড়াবে। ফলে বিজেপিও এখন আরজি কর নিয়ে খুব কিছু বলতে পারছে না, কারণ আরএসএস এর নির্দেশ আছে, বেশি কিছু বলা যাবে না। ফলে ওরা এখন গোটা ফোকাসটা অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা চলছে। মানে আপনি বলছেন যে এটা বেসিক্যালি আরজি কর ঘিরে যে রেশ একটা তৈরি হয়েছিল, জনমানুষের যে রেশ যেভাবে তৈরি, যে মানুষ রাস্তায় নেমেছিলেন, মানুষের আগ্রহটাকে ঘুরিয়ে দেওয়ার জন্যই বাংলাদেশ ইস্যুটাকে আরো বেশি করে জন্ম দেওয়া হচ্ছে। না হলে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, এই সমস্ত নেতা নেত্রীরা কেন এই ডাক্তারদের আন্দোলনকে মেলাইন করবে? তৃণমূলের নেতারা ডাক্তারদেরকে বিভিন্ন ধরে ধরে মেলাইন করছেন, এই আন্দোলনকারীদের সম্পর্কে কুৎসা করছেন। কেন করছেন বোঝা যায়,
যে আন্দোলনটা যদি ভালো করে আরো দানা বেঁধে যায়, তাহলে যারা অভিযুক্ত রয়েছে তাদের মধ্যে অনেক তৃণমূলের লোকজন রয়েছে, ধরা পড়ে যাবে। ফলে তৃণমূল এটা বিরোধিতা করছে, যুক্তি দিয়ে বোঝা যায়। বিজেপির নেতাদেরকে আমি প্রেস কনফারেন্সে বলতে শুনেছি ডাক্তারদের আন্দোলন শেষ হয়ে গেছে, অমুক হয়ে গেছে, তমুক হয়ে গেছে, তাদের সম্পর্কে মেলাইন করা হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় বিজেপির নেতারা এই আন্দোলন সম্পর্কে খারাপ খারাপ কথা লিখছেন। কেন লিখছেন? তারাও তো এই আন্দোলনের, এটা যে সরকারের অপদার্থতায় এই ঘটনাটা ঘটেছে, প্রশাসনের অনেক বড় মাতব্বর যুক্ত রাজ্যের বিরোধী দল হিসেবে তো তাদের এই আন্দোলনের পাশে দাঁড়ানোর কথা ছিল। কেন দাঁড়ালো না? কারণ আরএসএস এর বারণ আছে বলে। যে সেটিং এর দড়ি টানাটানিতে সারদা নারদার তদন্ত বন্ধ হয়ে গেছে, সেই সেটিং এর দড়ি টানাটানি এক্ষেত্রে চলছে কিনা আমি বলতে পারবো না। কিন্তু যত বিজেপি এইগুলো করবে, তত মানুষের মধ্যে তৃণমূল বিরোধী হিসেবে যে বিশ্বাসযোগ্যতার বেলুন সে ফোলানোর চেষ্টা করেছিল, সেটা কিন্তু ফুটো হয়ে যাবে। বামেরা কি বিশ্বাসযোগ্যতার পুরনো যে মঞ্চ, সেটাকে ফিরে পাওয়ার জায়গায় এসে দাঁড়াতে পেরেছে? আমরা সবসময় এই বিশ্বাসযোগ্যতার জায়গাতে পৌঁছাতে চাই, এবং এটা তো একটা মানে কন্টিনিউয়াস প্রসেস। এটা তো কোনো আর মানে টপ প্ল্যাটফর্ম ইত্যাদি কিছু হয় না। যে মানুষের আমাদের উপর থেকে বিশ্বাস চলে গিয়েছিল, সেটা খানিকটা ফেরত আসার আভাস আছে। লোকসভা নির্বাচনের থেকে এই উপনির্বাচনও 2-3টে জায়গায় আমাদের খানিক ভোট বেড়েছে, তালডাংরায় বেড়েছে, হারোয়ায় বেড়েছে ইত্যাদিতে। ফলে সেটা আরো বাড়ার আরো জায়গা রয়েছে। আরো বিশ্বাসযোগ্যতা তৈরি করতে হবে, আরো এই ধরনের লড়াই আন্দোলন ইত্যাদি করতে হবে, যেটা মানে শুধু ইনসাফ যাত্রা করে শেষ হয়ে যাওয়ার নয়, আরো অনেকটা দূর এই ধরনের আন্দোলন ইত্যাদিকে টেনে নিয়ে যেতে হবে। এবং এই যে অনৈতিক যোগাযোগ তৃণমূল, বিজেপি, আরএসএস ইত্যাদি, যেটার জন্য আসলে আমাদের এখন রাজ্য পুলিশের যিনি ডিজি রয়েছেন, 2019 সালের 3রা ফেব্রুয়ারি বামেদের ব্রিগেডের দিন সন্ধ্যেবেলা মুখ্যমন্ত্রীর সাথে ধর্ণা দিয়েছিলেন, কারণ তার বাড়িতে ইডি সিবিআই হানা দিয়েছিল, সিবিআই সম্ভবত। এতদিন হয়ে যাওয়ার পরও কিন্তু সিবিআই আর তার কথা মনে রাখেনি, তিনিও মনে রাখেননি সেই কথা। তিনি এখন রাজ্য পুলিশের ডিজি হয়ে গিয়েছেন, তথ্য প্রমাণ লোপাটে অভিযুক্ত একজন ব্যক্তি। তাহলে যে শুভেন্দু অধিকারী গত বছর সম্ভবত এই ডিসেম্বর মাসে এই 3টে তারিখ দিয়েছিলেন যে এই তারিখে অমুক অ্যারেস্ট হবে, ওই তারিখে অমুক অ্যারেস্ট হবে, আজকে তাকে ফোকাস ঘুরিয়ে সীমান্তে যেতে হচ্ছে আমদানি রপ্তানি বন্ধ করার জন্য, কিন্তু তার দেশের সরকার তার কথা শুনছে না, একই রাজনৈতিক দল। ফলে বিশ্বাসযোগ্যতার জায়গায় যে ঘাটতি হচ্ছে, এটা ওরা জানেন বলেই একটা মোহ তৈরি করা, একটা বলয় তৈরি করা, যে বলয়ের মধ্যে দিয়ে মানুষকে আসলে অন্য ভাবনায় বিভ্রান্ত করার চেষ্টা চলছে।